নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মীন রাশি। আপনারা যারা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন 2026 জুলাই মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন সেগমেন্টগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন সেগমেন্টগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আর নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ। তো আপনারা যারা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় শনির 7.5 সেকেন্ড ফেজ চলছে। আমি জানি আপনাদের একটু বাধা বিপত্তি, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের রিলেশনের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স, দাম্পত্য জীবনে কারুর ক্ষেত্রে একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি হয়েছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্রে কিছু না কিছু কারুর ক্ষেত্রে একটু সমস্যা, বাধা বিপত্তি কম বেশি আছে। তবু আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনারা যারা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন 2026 জুলাই মাস আপনাদের দেখবেন অনেকটাই আপনাদের জীবনে কিছু অভাবনীয় পরিবর্তন এনে দেবে। দেখুন, আপনারা যারা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের নক্ষত্রের অধিপতি রাশির অধিপতি, ঠিক আছে, এবং আপনাদের দশা অন্তদশা এবং আপনাদের বাচ্চাটে গ্রহের অবস্থান কীরকম আছে তার উপরেও কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে। তো আমি যে প্রেডিকশানটি করব, আপনাদের কারুর ক্ষেত্রে 20%, কারুর ক্ষেত্রে 30%, কারুর ক্ষেত্রে 40% ম্যাচ করবে। সকলের ক্ষেত্রে কিন্তু একই রকম শুভ ফল কখনোই পাওয়া সম্ভব নয়, তার এই কারণ। তো দেখুন, আপনারা যারা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই যে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আর নক্ষত্রের অধিপতি বুধ, আপনাদের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায়, সেবা পরায়ণতা। আপনারা দেখবেন মানে মানুষকে সেবা করবেন, কর্তব্য করবেন, কিন্তু আপনারা সেই ইনসেনটিভটা সেরকম কিন্তু পান না। আপনারা দেখবেন মানুষকে বিশ্বাস করে ভালোবেসে অনেক সময় আপনারা মানে ধোঁকা খেয়ে যান। অনেক সময় দেখা যায় ভুল মানুষকে আপনারা ভালোবেসে ফেলেন, এবং যে মানুষগুলোকে আপনারা বিশ্বাস করেন, ভরসা করেন, এবং সেই মানুষগুলোই আপনাদের কাছে পরবর্তী সময়ে প্রমাণিত হয় সেই মানুষগুলোই হয়তো ছিল হিপোক্রেসি বা ভণ্ড। আপনারা যারা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের মধ্যে একটা পবিত্রতা রয়েছে, আপনাদের মধ্যে একটা কর্তব্য রয়েছে, আপনাদের মধ্যে একটা অনেস্টি আছে, আপনারা ভীষণ ধার্মিক, সৎ, আপনাদের মধ্যে জ্ঞান, নলেজ অভাবনীয়। আপনারা দেখবেন নিঃস্বার্থপরায়ণভাবে আপনারা কর্ম করে থাকেন। আপনাদের কর্মের পেছনে কোনো ইন্টেনশন, কোনো চাওয়া পাওয়া থাকে না, কোনো উদ্দেশ্য থাকে না। কর্মের জন্যই কর্মটা করে থাকেন আপনারা। সৎ জীবনযাপন করতে আপনারা অভ্যস্ত, সকলের প্রতি একটা কেয়ারিং, একটা সেবাপরায়ণতা। কিন্তু আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে আপনারাই সেরকম সেবা পান না। সৎ কর্ম, সৎ চিন্তা, সৎ সংকল্প সব কিছু থাকা সত্ত্বেও যেন আপনারা কোনো ক্ষেত্রে একটু পিছিয়ে পড়ছেন, এবং আপনাদের অনেস্টি, আপনাদের সততা, তার মধ্যে যেন কিছু ক্ষেত্রে একটা কালিমায়িত্ব করছেন আপনাদের নিকটস্থ কিছু কাছের মানুষ। মিথ্যা অপবাদ, বদনাম, কারুর ক্ষেত্রে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আপনারা দেখবেন এই পৃথিবীতে আপনারা যেন প্রত্যেকটা মানুষকে সেবা দিতে এসেছেন। আর আপনারা একটু বেশিরভাগ মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা একটু রিজার্ভ, আপনারা একটু চাপা স্বভাবের হয়ে থাকেন, এটা ঠিকই। কিন্তু আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, মানে ঈশ্বর যেন পৃথিবীতে আপনাদের মানে ঈশ্বরের দূত রূপে পৃথিবীতে
পাঠিয়েছেন মানুষকে সেবা করতে, মানুষের প্রতি কর্তব্য, দয়া, প্রেম, মায়া, ভক্তি, ভালোবাসা। কিন্তু দেখুন তো, আপনারা যে পরিমাণ মানুষের প্রতি কর্তব্য করে থাকেন, আপনারা কি সেই পরিমাণ ইনসেনটিভটা পান? আপনারা সেই পরিমাণ কি সেই সম্মানটা পান? এই মুহূর্তে পাচ্ছেন না। আপনাদের দেখবেন, আপনাদের কিছু সাজেশান আপনাদের নিকটস্থ কাছের মানুষের কাছে সেগুলো হয়তো সাফোকেশান মনে হচ্ছে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা মানুষকে বেশি প্রায়োরিটি দিয়ে দেন, গুরুত্বটা বেশি দিয়ে দেন। সেই কারণে আপনাদের কর্তব্য, আপনাদের সেবা, আপনাদের ভালোবাসা তাদের কাছে যেন একটা মূল্যহীন হয়ে দাঁড়ায়। আপনারা যে কর্মটা করবেন, আপনাদের দেখুন, আপনাদের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন আপনাদের অপোজিট পারসন, তার যে যোগ্যতা, তার যে ভ্যালু, সেই অনুপাতে আপনারা কিন্তু তাদের প্রায়োরিটিটা বেশি দিয়ে দেন, গুরুত্বটা বেশি দিয়ে দেন। সেই কারণে তাদের কাছে আপনাদের গ্রহণযোগ্যতাটা না ধীরে ধীরে কমে যায়। আপনাদের এই কর্তব্য, আপনাদের এই সেবা তাদের কাছে যেন মনে হয় যে এগুলো খুবই সহজলভ্য, এমনিতেই পাওয়া যায়। সেই কারণে আপনাদের গুরুত্ব, আপনাদের ভ্যালু তাদের কাছে কিন্তু কমে যায়। এইখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসবেন। আর আপনারা দেখুন, ভীষণ আবেগী, সংবেদনশীল, সফট হৃদয়ের মানুষ আপনারা হয়ে থাকেন, যার কারণে আপনারা ছোট ছোট আঘাতেও কিন্তু আপনারা ভীষণ কষ্ট পান। আর আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে, আমি জানি। আর একটা কথা আমি বলতে চাই, আপনারা দেখবেন অপরকে নিঃস্বার্থভাবে কর্ম করবেন, আপনাদের কোনো স্বার্থ থাকবে না, নিজের স্বার্থের কথা আপনারা কখনোই চিন্তা করেন না। আপনাদের যে অপোজিট যে মানুষটি আছে, কিন্তু দেখা যাবে সেই মানুষগুলোই কিন্তু আপনাদের সঙ্গে বেশি পরিমাণে আপনাদেরকে দুঃখ দেয়, অবহেলিত করে, হিমোলেট করে, এবং তাদের কাছ থেকে আপনারা প্রতারিতও হতে হয় এবং আঘাত পান। আর একটা কথা বলতে পারি, আপনারা যারা মীন রাশি, রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ সংসারকে, পরিবারকে ভীষণ ভালোবাসেন, ভীষণ আগলে রাখেন, এইটুকু আমি বলতে পারি। এর পাশাপাশি আর একটা জিনিস, যে আপনারা কখনোই না মিথ্যা কথা বলতে পছন্দ করেন না, একদমই না। আর আপনারা সহজভাবে কথা বলতে পছন্দ করে থাকেন এবং মানুষকে সহজে বিশ্বাস করেন। আর বারবার আপনারা ধোঁকা খান, ব্যথা পান, অবহেলিত হতে হয়, এবং আপনাদেরকে দেখবেন আপনাদের জীবনে যেসব শুভাকাঙ্ক্ষী মানুষগুলো আসে, পরে মনে হয় যে এই মানুষগুলো স্বার্থের জন্যই আমাদের জীবনে এসেছিল। তাদের স্বার্থ যখন মিটে যায়, স্বার্থটা যখন চারিতার্থ কায়েম করা হয়ে যায়, তখন সেই মানুষগুলো আপনাদের জীবন থেকে সরে যায়, অনেক দূরে সরে যায়, আপনাদের কোনো খবর নেয় না। ঠিক আছে? আপনারা ভীষণ কেয়ারিং, যত্নশীল, কিন্তু আপনাদের প্রতি কজনা যত্নশীল বলুন তো? মাতা পিতার একটা সাপোর্ট আপনারা পান, আর ঈশ্বরের। তাছাড়া কিন্তু আপনারা কারুর না কারুর কাছে আপনাদের একটু আঘাত পেতে হয়, ব্যথা পেতে হয়। এবং আমি আর একটা কথা বলতে চাই, যে আপনাদের সরলতার সুযোগ নিয়ে মানুষ ফাঁদ আঁটে, ঠিক আছে? এবং সেই ফাঁদেই আপনাদেরকে ফাঁসিয়ে দিয়ে চলে যায়, এটা মিলিয়ে নেবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এবার চলে আসি, আপনারা যারা মীন রাশি, রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুলাই মাস আপনাদের জীবনে কী ধরনের সাকসেস, সফলতা এনে দেবে, কোন কোন সেগমেন্টগুলো আপনাদের
জীবনে একটা অভাবনীয় পরিবর্তন আনবে, আবার কোন কোন সেগমেন্টগুলোতে আপনাদের একটু সমস্যা বাধা বিপত্তির সম্মুখীনও কিছুটা করে দেবে। তো আপনারা যারা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? আপনাদের এই সময় পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তো আপনাদের আপনাদের চিন্তাভাবনা আপনারা কাউকে বলতে যাবেন না, ঠিক আছে? এই জায়গা কিন্তু একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতেই হবে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা মীন রাশি রেবতী নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে দেখবেন কারুর ক্ষেত্রে পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা সংঘাত, কমপ্লিট, হয়তো ভাই বোনদের সাপোর্ট সহযোগিতা বা আত্মীয় স্বজনের কিছু সাপোর্ট সহযোগিতা আপনারা হয়তো এই জুলাই মাসে কেউ নাও পেতে পারেন। আবার কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা কিন্তু আবার মাতা পিতার একটা হেল্প, সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আপনারা যারা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আমি জানি আপনাদের কর্ম কেরিয়ারের জায়গাগুলোতে অনেকেরই একটু সমস্যা বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হয়েছে। তবু আমি একটা কথা বলতে পারি, জুলাই মাসে কিন্তু আপনাদের কর্ম কেরিয়ারের ক্ষেত্রে এই জুলাই মাসটা কিন্তু অনেকটাই আপনাদের ফেভারে থাকবে। আপনারা যারা ধরুন কম্পিটিটিভ জব চার্জ করছেন, যারা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, কর্মের জায়গাটিতে সেরকম যারা স্টেবিলিটি পাচ্ছেন না, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারছেন না, দাঁড় করাতে পারছেন না, তো এই জুলাই মাসটা কিন্তু আপনাদের একটা কামব্যাক করবার একটা সময়, ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় ভালো কমিউনিকেশান, যোগাযোগটাও কিন্তু তৈরি হবে। তো আমি তো বলেছি ভিডিওর প্রথমে যে সকলের ক্ষেত্রে কিন্তু একই রকম বেনিফিট আপনারা পাবেন না, কারণ দশা অন্তদশা এক একজনের এক এক রকম অবস্থায় আছে। গ্রহের আপনাদের জন্ম বাচ্চাটে গ্রহের অবস্থান ভিন্ন ভিন্ন অবস্থায় আছে, সেই কারণেই আমি এই কথাটি বলছি। কারুর ক্ষেত্রে হয়তো সাকসেস রেটটা একটু বেশি মাত্রায় থাকবে, কারুর ক্ষেত্রে হয়তো সাকসেস রেটটা একটু কম মাত্রায় থাকবে, এটাই ডিফারেন্স, ঠিক আছে? তার বেশি কিছু নয়। আর আপনাদের এই সময় মাতা পিতার একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাচ্ছেন। আর আপনাদের যারা মানে একটু আর্থিক অনটনের মধ্যে পড়ে গেছেন বা যাদের মার্কেটে প্রচুর টাকা আটকে গেছে, সেই টাকাটি হয়তো আপনারা রিটার্ন পাচ্ছেন না, সেই অর্থ আপনারা কিন্তু কিছু অর্থ আপনারা পাবেন। আর বিজনেস ক্ষেত্রে যারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন বা বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা কেউ ফেঁসে গেছিলেন, বা হয়তো কেউ আবার হয়তো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন। তো আপনারা যারা মীন রাশি রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা পার্টনারশিপ বিজনেসটা আপনারা করতে যাবেন না, ঠিক আছে? আর আপনাদের এই সময় সোর্স অফ ইনকামটা কিছুটাও আমি বলবো মানে আগের মাসের তুলনায় কিছুটা হলেও বাড়বে, কিন্তু এক্সপেন্সটাও থাকবে আপনাদের। আপনাদের এই সময় কিছু লাক্সারিয়াস কিছু গেজেট বা আপনারা কেউ হয়তো ফ্ল্যাট, বাড়ি, ভূমি, ভবন, বাহন কেউ ক্রয় করতে পারবেন, বা হেলথ পারপাসে কিছু অর্থ আপনাদের ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আপনারা যারা মীন রাশি রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই জুলাই মাসটা কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। আর আপনাদের এই সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। হয়তো কারুর ক্ষেত্রে একটু চোট আঘাত, একটু রক্তক্ষরণ, বা কারুর ক্ষেত্রে হয়তো ছোটোখাটো সার্জারি অপারেশনের যোগও কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে, ঠিক আছে? আপনাদের কিন্তু হেলথের জায়গাটি একটু সমস্যা তৈরি করে দেবে জুলাই মাসে। আপনাদের খুব কেয়ারিংভাবে থাকতে হবে। একটু যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনবেন, ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু চেকআপের মধ্যে থাকুন। আপনাদের হেলথের জায়গাটি দেখবেন জুলাই মাসের পর থেকে কিছুটা স্টেবল হবে, ঠিক আছে? আর আপনাদের সোর্স অফ ইনকাম তো বাড়বে, আমি বললাম। বিজনেসের জায়গাটি মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে, ভালো মন্দ দিয়েই আপনাদের থাকবে। আপনাদের এই সময় বিবাহের ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে, দেখুন আমি ভিডিওর প্রথমে একটা কথা বলতে চাই, বিবাহের ক্ষেত্রে বাধা কাদের ভাইটাল হচ্ছে? আপনারা যারা মীন রাশি রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের
গ্রহের মানে দেখুন এক একজন আমরা এই যে প্রেডিকশানগুলো করি আমরা তো রাশি লগ্নের ওপরে ভিত্তি করে প্রেডিকশানগুলো করে থাকি। এবার আপনাদের জন্মছকে যদি লগ্নে যদি এখন স্যাটার্ন অবস্থান করে থাকে বা সপ্তমভাবে অবস্থান করে থাকে বা দুস্থানে রাহু কেতু বা অষ্টমভাবে রাহু কেতু এই ধরনের প্ল্যানেটগুলো যদি অবস্থান করে থাকে তাহলে কিন্তু একটু সমস্যা একটু বেশি মাত্রায় হবে। আর যাদের দেখা যাবে যে জন্মসূত্রে কেউ কেউ হয়তো মাঙ্গলিক আছেন আপনারা, তাহলে কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি হবেই, কিচ্ছু করার নেই। তার একটা সমাধান আছে। যাদের মাঙ্গলিক দোষ আছে আপনারা যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে একটু কনসাল্ট করুন। মাঙ্গলিক দোষকে কখনোই খণ্ডন করা যায় না, তার নেগেটিভ এফেক্টটাকে মিনিমাইজ করা যায়। ঠিক আছে, আপনারা একটু কনসাল্ট করে নিন। আপনারা যে যেখানে থাকেন আপনাদের ধারে কাছে কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা একটু আলাপ আলোচনা করে নিন। আপনাদের চার্টটা বাচ্চারটা একটু দেখিয়ে নিন। আশা করি বিবাহের জায়গাটিতে যাদের একটু সমস্যা তৈরি হয়েছে এই সমস্যাটা কিন্তু থাকবে না। আশা করি আপনারা বুঝতে পারলেন। আর যারা জব চার্জ করছেন আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে, নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ আপনাদের তৈরি হবে। যারা গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে। দেখুন যারা পরিশ্রম করছেন আপনারা কিন্তু লাইফে দাঁড়াবেন, এটুকু আমি বলতে পারি। লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন। আর বিবাহের ক্ষেত্রে অন্য অন্য যে সমস্ত রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন যাদের হয়তো জন্মসূত্রে আপনাদের কোনো মাঙ্গলিক দোষ নেই তাদের বিবাহের জায়গাটি শুভ হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আর আপনারা এই সময় দেখবেন স্থাবর ভূ সম্পত্তি ল্যান্ড প্রপার্টি আপনারা ক্রয় করতে পারবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কারুর ক্ষেত্রে একটু স্বামী স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা কম বেশি থাকবে। আর কারুর ক্ষেত্রে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব বা সংঘাত আর্গুমেন্ট বা মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি যাদের তৈরি হয়েছিল সেই জায়গাটি কারুর ক্ষেত্রে একটু মিনিমাইজ হবে। আবার কারুর ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসটা একটু সমস্যা কম বেশি থাকবে। ঠিক আছে, কেন এইভাবে আমি বলছি কেউ আপনারা কমেন্ট করেন যে কারুর ক্ষেত্রে অমনি থাকবে কেন, সকলের ক্ষেত্রে এক হবে না কেন। দেখুন আপনাদের জন্মছকে আপনাদের দশা অন্তদশা সকলের কিন্তু সমান নেই। আর সমস্ত মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের বাচ্চারটা দেখুন এক একজনার গ্রহগুলো এক একটা হাউজে অবস্থান করে আছে। সেই কারণে হয়তো আপনারা জানেন না জেনে হয়তো আপনারা এই ধরনের কমেন্ট করেন, এটা আপনাদের কোনো দোষ নয়। আপনাদের মনে প্রশ্নচিহ্ন তৈরি হতেই পারে, কিন্তু তার সলিউশন সমাধান আমাদেরকেই করা উচিত। সেই কারণে আমি এই কথাটি বললাম। আর আপনাদের এই সময় কিছু ছোটোখাটো ভ্রমণের যোগও তৈরি হবে। দাম্পত্য জীবন বললাম মধ্যম প্রকৃতির, কারুর ক্ষেত্রে একটু সমস্যা কম থাকবে, কারুর ক্ষেত্রে একটু সমস্যা একটু বেশি থাকবে। আর লাভ রিলেশনের জায়গাটি মধ্যম প্রকৃতির থাকবে। হয়তো আপনারা কেউ নতুন প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে যাবেন বা কারুর ক্ষেত্রে হয়তো একটা ব্রেকআপ এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে। ঠিক আছে, আর আরেকটা কথা বলবো যে আপনাদের কিন্তু এই সময় মোটামুটি আর্থিক জায়গাটি আগের তুলনায় কিছুটা স্টেবল হবে। আর যারা আইনি কিছু জট তৈরি হয়েছে হয়তো ডিভোর্স সংক্রান্ত বা ল্যান্ড প্রপার্টি স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বা কারোর ক্ষেত্রে হয়তো মিথ্যা কোনো অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে যারা একটা আইনি সমস্যার মধ্যে যারা পড়ে গেছিলেন তার একটা সলিউশন সমাধান সূত্র মিলবে। ঠিক আছে, মানে জুলাই মাসেই যে সমস্যা মিটে যাবে তা না, মানে তার মানে সমস্যা মিনিমাইজ হবে, তার সেই প্রসেসিংটা শুরু হবে। ঠিক আছে, আর একটা কথা বলি আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণ হবে। যারা মিডিয়া জগতে আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখি বা ছোটো পর্দায় বড় পর্দায় আপনারা যারা অভিনয় করছেন বা যারা এই
টিচিং প্রফেশনের মধ্যে আছেন বা যারা কোনো ফ্যাকাল্টিতে পড়ানোর কাজ করে থাকেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো ভালোর দিকেই যাবে। আর যারা হিলিং প্রফেশনের মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, হ্যাঁ, আপনাদের প্রফেশনের জায়গাটা কিন্তু আগের তুলনায় ভালোর দিকে যাবে। যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, যাদের হয়তো কর্মের জায়গাটিতে ভীষণ ডিস্টারবেন্স তৈরি হয়েছে, তো এই জুলাই মাসটা কিন্তু আপনাদের তাদের ক্ষেত্রে বলছি, যাদের একদম কর্ম নেই, কর্ম একদম চলে গেছে, আপনাদের দেখবেন এই জুলাই মাসের মধ্যভাগের পর থেকে বা কারুর ক্ষেত্রে লাস্ট উইকের পর থেকে আপনাদের একটা কর্মের ব্যবস্থা হবে। ঠিক আছে, আপনারা একটু চেষ্টা করুন, অবশ্যই হবে। দেখুন, মানুষের লাইফে কখনোই একরকম পরিবেশ পরিস্থিতি থাকতে পারে না। আমাদের জীবনে সব কিছুই আনপ্রেডিক্টেবল। ঠিক আছে, আমাদের জীবন দশায় সমস্যা বাধা বিপত্তি আসবে, আবার আমাদের জীবন দশা থেকে সেগুলো মিনিমাইজও হয়ে যাবে। আপনারা নিজেদের উপরে কনফিডেন্সটা রাখুন। আর আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যা থাকবে, তো আপনাদের এই জুলাই মাসটা কিন্তু হেলথ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ঠিক আছে, মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটি আগের তুলনায় ভালোর দিকেই যাবে, এটুকু বলতে পারি। তো আপনাদের এই সময় একটু স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে। আর আপনারা যারা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা যারা ড্রাইভ করেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের এই সময় ছোটোখাটো একটু চোট আঘাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। সকলের ক্ষেত্রেই একই রকম হবে না। ঠিক আছে, একই রকম ইনসিডেন্ট সকলের ক্ষেত্রে হয় না, এক একজনের এক এক ধরনের ইনসিডেন্ট ঘটে। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু ভালোর দিকেই যাবে, অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদেরও এডুকেশনের জায়গাটি ভালো হবে। আর আপনাদের সোর্স অফ ইনকামটা দেখবেন, মানে আগে যতটা ছিল জুলাই মাসে কিছুটা মানে স্টেবল হবে, মানে কিছুটা এনহান্স হবে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।